গভীর রাত 12টা থেকে প্রায় 1টার মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হলো একটি বাড়ির সামনের অংশ। চালা যেখানে দুটি বাইক রাখা ছিল, পুড়ে ছাই হয়ে গেল দুটি বাইক। ঘটনাটি ঘটেছে আরামবাগের মায়াপুর 1 নম্বর অঞ্চল মাদারতলা এলাকায়। প্রতিবেশীরা জানাচ্ছেন এবং বাড়ির মানুষ জানাচ্ছেন যে এই নিয়ে 1 বছরের মধ্যে 3 থেকে 4 বার এই পাড়ার মধ্যে বিভিন্ন জায়গায় আগুন লাগানোর ঘটনা ঘটেছে। মাস 6 আগে ওই এলাকাতেই একটি নবাগত ক্লাব উদ্বোধন হওয়ার আগের দিনই পুড়িয়ে দেওয়া হয়েছিল। কে বা কারা এমন ঘটনা বারবার ঘটাচ্ছে তা নিয়ে এলাকায় আতঙ্কিত প্রতিবেশীরা। তারা জানাচ্ছেন প্রশাসনের দ্বারস্থ হয়েছি, প্রশাসন বিষয়টিকে খতিয়ে দেখে সমাধান করার চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন। বিস্তারিত এখন কি বলছেন প্রতিবেশীরা সহ ওই বাড়ির মানুষ। কি ঘটনাটা কি হয়েছে? ঘটনা হয়েছে এই ঘরটা দেখছো, এই ঘরটাতে আমার দুটো মোটরসাইকেল ছিল আর এইসব কাঠের আলমারিগুলো ছিল। এখন রাত্রে ওই 1:45 নাগাদ পাশাপাশি যারা এইসব বসবাস করে এরা ঘুম থেকে উঠে পড়েছে আগুনের দেখে, ঝলকা দেখে। তো আগুনটা লাগিয়ে দিয়েছে কেউ, এরকম একটা ব্যাপার। এখানে তো কোনো কারেন্ট নেই যে শর্ট সার্কিট হবে, তো কারেন্ট এখানে কিছু নেই, যার জন্য কোনো ব্যক্তি লাগিয়েছে এরকম ব্যাপার। এখানটায় আপনার ওই কাঠের কিছু সরঞ্জাম ছিল, সেগুলো ধরে যে তারপর আপনার বাঁশ থেকে কাঠামোটা ধরেছে, ধরার পরে মোটরসাইকেলগুলো ধরেছে। এরা যখন আপনারা আমাকে ডাকাডাকি করেছে, এবার তাড়াতাড়ি নেমে এসে দেখছি তখন এতই আগুনের এই ব্যাপার, কাছাকাছি কিছু ঘেঁষে যাচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো আপনার না না কাউকে সন্দেহ করা যাবে না, যে কাউকে মানে নির্দিষ্ট করে বলা যাবে না যে ও ধরিয়েছে, কথা বলা যাবে না। তবে এটা আজ প্রায় 5 মাস ধরে প্রায় আজ এটা নিয়ে 6 জায়গায় আগুন লাগানো হয়েছে, এরকম একটা ব্যাপার। আজকে নিয়ে আমারটা একদম একই পাড়াতে 6 জায়গায়। হ্যাঁ, একই পাড়াতে 6 জায়গায়। হ্যাঁ, আতঙ্ক তো বটেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রশাসন কালকে এসেছিল। প্রশাসনকে তার আগে একবার আপনার প্রায় আমাদের পাড়াতে 50-60টা লোক গিয়ে দরখাস্ত লিখে জমা দিয়ে এসছে। প্রশাসনের কি নিয়েছে জানি না। পাড়ার কয়েকটা ছেলের মুখে শুনছিলাম যে আপনার সিভিকরা রাত্রে পুলিশকে চোরকে তাড়া করেছে, করে এইদিকে করেছে, তাহলে সিভিকরা ওই চোরটাকে ধরতে পারতো, কিন্তু তার কোনো ধরার কোনো নেই। তাদের মুখ দিয়ে বেরোচ্ছে, নাম বলতে পারছি না, আমরা এখন পর্যন্ত তাড়া করে গেছি। এইদিকে তার সিভিকরা যদি চোরকে তাড়া করে যায়, ধরতে পারে, থানার দ্বারস্থ হলে তারা সিভিকরা ধরতে পারতো পুলিশকে, এই মানে চোরটাকে, কিন্তু তারা সেটা ধরে না। তারা নিজের মুখেই বলছে আমরা তাড়া করে গেছি অমুক দিনে। হ্যাঁ, এবার এখন প্রশাসন যদি এর সুব্যবস্থা নেই তাহলেই তো আমাদের উপকৃত, তাছাড়া কি উপকৃত পারবো। বা কোন জায়গায় ঘটনা ঘটেছে? এই মায়াপুর মাদারতলা পাড়াটার নাম, এটা এলাকা মায়াপুর, আর ঠিক পঞ্চায়েতের পাশেই তো, এটা পাশেই। হ্যাঁ, মায়াপুর 1 নম্বর পঞ্চায়েত পাশে। আমার নাম শেখ আমিরুল হাসান। আগুন লাগার ঘটনা ঘটেছে মায়াপুর মাদারতলায়, কি জানেন? দেখুন, খুবই মর্মান্তিক দুঃখজনক একটা ঘটনা। এটা আমার বাড়ির একদম পাশেই, একদম আমার বাড়ি লাগোয়া। এ পর্যন্ত এখানে 6টা এই ধরনের ঘটনা ঘটেছে। প্রথম ঘটনাটা ছিল এই মুথোডাঙ্গা লায়ন্স ক্লাব, যেটা হয়েছে উদ্বোধনের আগের দিন সেই ক্লাবে আগুন লাগানো হয়েছিল। সেখান থেকে স্টার্ট এখন পর্যন্ত কারো প্লাস্টিকে লাগানো হয়েছে, ইতিপূর্বে একজনের বাইক পুড়িয়ে দেওয়া হয়েছে। মানুষ আতঙ্কিত, এই মাদারতলা গ্রামের মানুষেরা আতঙ্কিত রয়েছে। এ পর্যন্ত 6 বার আগুন লাগানোর ঘটনা ঘটানো হলো। আপনি যদি এই গলি থেকে একটা ভিডিও নেন, দেখতে পাবেন যে যেখানে আগুন লাগানোর ঘটনাটা ঘটেছে, দুটো বাইক, একটা বাইক পুরো নিঃস্ব হয়ে গিয়েছে, আর একটা কিছুটা অংশ পুড়েছে, সামনের অংশ। সেই 1 হাত দূরেই মানুষের বসত বাড়ি। ঘটনাটা শোনা যাচ্ছে রাত্রি 12টা সাড়ে 12টা নাগাদ লাগানো হয়েছে, 1:45। অর্থাৎ যেই সময় মানুষ কিন্তু একদম গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, সেই সময় বেশিরভাগ মানুষ সেই সময় ঘুমিয়ে যায়, গ্রাম বাংলার মানুষ। এমন একটি জায়গাতে আগুনটা লাগানো হয়েছে, খুবই সেন্সিটিভ। পাশেই মানুষ ছিলেন, গরিব মানুষের বসবাস। আমরা ধন্যবাদ জ্ঞাপন করি সৃষ্টিকর্তার কাছে যে ওনাদেরকে রক্ষা করা গিয়েছে। ঠিক সময় মতো মানুষ সজাগ হয়েছেন, উদ্ধার করেছেন, জল দিয়েছেন, নিভিয়েছেন। না হলে হয়তো কোনো মানুষের ক্ষয়ক্ষতি হতো, মানুষ হয়তো পুড়ে যেত। আমরা প্রশাসনের কাছে খুব দ্রুত এর জন্য একটা নিষ্পত্তি চাইবো। ইতিপূর্বে আগুন লাগানো হয়েছে, প্রশাসনকে জানানো হয়েছে, কিছুদিন সিভিক এখানে নিয়োগ করা হয়েছিল, সেটাকে আমরা যথাযুক্ত মনে করছি না। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে কালপিট যারা রয়েছে, একটার পর একটা ঘটনা তারা ঘটিয়ে যাচ্ছে, অবিলম্বে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এবং দ্রুত। দেখুন, এটা তো আমরা অনুমান করে বলতে পারি না, এটা প্রশাসনকে খুঁজে বের করতে হবে যে আসল অপরাধী কারা।
আমাদের ধারণা কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তি চক্র যারা রয়েছে মানুষের অনিষ্ট করা, এখানে ব্যক্তিগত রাগ থেকে যদি হতো তাহলে হয়তো নির্দিষ্ট একটি বাড়ির উপরে বারবার আক্রমণ হতো, এমনটা কিন্তু হচ্ছে না, বা রাজনৈতিক হিংসা এমনও নয়, মানে একজন বা একটা চক্র এমন রয়েছে যারা এটাকে নিয়ে খুব বেশি আনন্দ করে হয়তো এই উৎসব করে এগুলোকে পোড়ানো হচ্ছে, মানুষের ক্ষতি করাটা তাদের কাছে একটা নেশায় পরিণত হয়েছে, আমাদেরকে এটা মনে হয়েছে। আমরা অবিলম্বে আরামবাগ থানার কাছে আমরা আপিল করব যে দ্রুত এই মাদারতলা গ্রামে শান্তি ফিরিয়ে নিয়ে আসা এবং রাত্রিতে মানুষ যাতে নিশ্চিন্তে ঘুমাতে পারে তার একটা বন্দোবস্ত করুন, সিভিকের এখানে ব্যবস্থা করুন এবং খুব শীঘ্রই মায়াপুর 1GB সহ আমরা প্রশাসনের কাছে আপিল করব যে গ্রামে সিসিটিভির ব্যবস্থা করুন যাতে করে এই ধরনের ঘটনা দ্বিতীয়বার না ঘটে। আজকে বাইক পুড়ছে, প্লাস্টিক পুড়ছে, আগামীকাল কোনো মানুষের ক্ষতি হবে, পাশে একটা গবাদি পশু ছিল, গরু ছিল, সেটা রক্ষা হয়েছে। আমরা সেই জন্য প্রশাসনের কাছে আপিল করব আপনারা বিষয়টি নজরে রাখুন এবং দ্রুত এর একটা নিষ্পত্তি করুন, সমাধান করুন। আমি প্রতিবেশী, একদম আমার বাড়ির পাশেই ঘটনাটা ঘটেছে। শেখ সাদ্দাম হোসেন।